নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। ভোট হয়ে গেল, রেজাল্টও বেরিয়ে গেল, তারপরে কিন্তু এই ফার্স্ট বেরোলাম বলা যায়। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্র, যার নাম হচ্ছে বকখালি। কলকাতা থেকে মাত্র 125 কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রটি কিন্তু খুব পপুলার একটা পর্যটন কেন্দ্র। তো আজকে আমি যাচ্ছি বকখালি, এবং আপনারা একদিনে বকখালি কিভাবে ঘুরবেন তার বিস্তারিত তথ্য আজকে থাকবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদহ স্টেশনে, আর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে শিয়ালদহ। এখন ঘড়িতে হচ্ছে 6টা 30, এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30। আর আজকে আমি ধরবো এখান থেকে একদম নামখানা ট্রেন, অর্থাৎ ঠিক 7:14-তে যে লোকালটা যায় লক্ষ্মীকান্তপুর লোকাল, সেই ট্রেনটাই আবার চলে যায় একদম নামখানা। আপনারা হোয়ার ইজ মাই ট্রেনে হয়তো ডাইরেক্ট পাবেন না, কিন্তু 7:14 যে লোকালটা আছে সেই লোকালটা কিন্তু আপনার চলে যাবে একদম লক্ষ্মীকান্তপুরে একটু দাঁড়িয়ে ওই ট্রেনটা আবার সোজা চলে যাবে একদম নামখানা। তো এখন যাব ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে ট্রেন ধরবো। তবে মোটামুটি ফাঁকা কিন্তু বলা যায়। সকালবেলা, এখন ঘড়িতে 6:34 হয়েছে। আর এই হচ্ছে সকালবেলা, আজকে সানডে, বুঝতেই পাচ্ছেন খবরের কাগজ নিয়ে সকালবেলা সব বসে পড়েছে। আর এই হচ্ছে শিয়ালদহ সাউথ সেকশন, এদিক দিয়ে আমি ঢুকবো এখন। আর ঢুকে এখান থেকে আমি টিকিট কাটবো। অনলাইনেও কাটতে পারি মোবাইল অ্যাপ থেকে, তা আজ ভাবছি যে এটিভিএম মেশিন থেকে করে নিই। এই হচ্ছে মেশিন থেকে এখন টিকিট কাটবো। মেশিনটা হ্যাং করছে এটা। আর এই হচ্ছে এখান থেকে এখন টিকিট কাটবো, যা পুরো যাদবপুর, সরি নামখানা পে ইউপিআই, ভাড়া হচ্ছে 25 টাকা। নামখানা 25 টাকা। আর এই টিকিট চলে এলো আমার। ট্রেন দিয়ে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে, আর কি ঘোষণা হয়ে গেছে। ট্রেন এসছে কিনা একটু দেখে নিতে হবে। 7:14 লোকাল কাল, বুঝতেই পারছেন নামখানার লোকাল 7:14, 17 নম্বর প্ল্যাটফর্ম 16-17। এই হচ্ছে সামনে আমাদের নামখানা লোকাল। এই হচ্ছে নামখানা লোকাল। দেখা যাক জায়গা পাওয়া যায় কি না, কারণ এই ট্রেনটাতে আজকে কিন্তু খুব ভিড় হয়, প্রচুর লোক বকখালি যায়, মৌসুমী আইল্যান্ড যায়। স্বাভাবিকভাবে এই ট্রেনটা ভিড় কিন্তু বেশ ভালোই হয়। যাই হোক, যাই। আর ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 6:40। জায়গা প্রচুর পাওয়া যাবে, ফাঁকা ট্রেন। মোটামুটি 7:14 একদম রাইট টাইমে কিন্তু আমাদের এই শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিল। এখানে ট্রেনের বিশেষ একটা দেখাবার কিছু নেই। লক্ষ্মীকান্তপুর পৌঁছবে প্রায় 8:50। তারপর 10 মিনিটের বিরতি, ওখান থেকে আবার নামখানার দিকে রওনা দেবে, যেহেতু ওখানে সিঙ্গেল লাইন। আর এই হচ্ছে শিয়ালদা। আমার এই জায়গাটা কি দরকার জানো কি? 8:54। হ্যাঁ, এই আমরা চলে এলাম হচ্ছে লক্ষ্মীকান্তপুর। এখানে মোটামুটি 10 মিনিট মতন দাঁড়াবে ট্রেন,
তারপরে কিন্তু আবার এখান থেকে ছাড়বে, মানে ট্রেন অনেকটা ফাঁকাও হয়ে গেল বলা যায়। এই শুধু প্রচুর মানুষ কিন্তু নাম, প্রচুর প্যাসেঞ্জার কিন্তু লক্ষ্মীকান্তপুরে নেমে গেল। তো ফাইনালি চলে এলাম নামখানা। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:16। মোটামুটি রাইট টাইমেই বলা যায়, প্রায় 10:05 ঢোকার কথা, সেখানে 10:16, 10 মিনিট লেট। আর এই হচ্ছে আমরা এদিক থেকে এখন নামখানা স্টেশন থেকে বেরোবো। আজকে কিন্তু প্রচুর ভিড় আছে, মোটামুটি দেখুন 10:19। আর এই হচ্ছে নামখানা স্টেশন। এখান থেকে টোটো অটো আছে, এখান থেকে আপনারা রিজার্ভ করেও যেতে পারেন। আর সামনে গেলে আপনারা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে যেতে হবে। যারা শেয়ারে যাবেন অটোতে 40 টাকা মাত্র ভাড়া নেয়, সেটা কোথার থেকে উঠবেন আপনাদের দেখিয়ে দেব। আর এইখানে কিন্তু এমনি প্রচুর টোটো অটো আছে। আর এই হচ্ছে স্টেশন থেকে এই দিক থেকে এসে আপনারা এই মেইন রাস্তায় চলে আসবেন, এখান থেকে অটো পেয়ে যাবেন। অটো অটো অটো। আর এই হচ্ছে অটোতে বসে বললাম, এখনই অটো ছাড়বে। ফাইনালি চলে এলাম
কিন্তু বকখালি। আর এই হচ্ছে অটো করে নামলাম, অটো ভাড়া 40 টাকা, আর টাইম লাগলো 35 মিনিট। হচ্ছে একদম নামখানা স্টেশনের বাইরে থেকে, মেন রোড থেকে একদম বকখালি পর্যন্ত। মানে অলরেডি আমরা ঢুকে গেলাম হচ্ছে বকখালি। এবার যাব হচ্ছে বিচের দিকে, সবার প্রথমে যেটা মূল আকর্ষণ বকখালি। এই হচ্ছে আপনারা নামখানা থেকে নেমে বাসও কিন্তু পাবেন, বাসের ভাড়া হচ্ছে 30 টাকা। এই সব এখন যাচ্ছে বিচের দিকে। আর এই ডান দিকে বাঁ দিকে প্রচুর হোটেল রয়েছে কিন্তু। তাই বলুন, বকখালি কিন্তু একদম পুরো জমজমাট। আমি যা দেখতে পাচ্ছি, বিগত দিনেও এসছি, তবে এই বর্ষায় সমুদ্রের মজা নিতে প্রচুর পর্যটক কিন্তু বকখালিতে আসছে। মানে মোটামুটি নামার পরে গম 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 করছে। হ্যাঁ, আপনাদের বীজ দেখাবো, ওখানে বুঝতে পারবেন গেলেই। আর এই দেখুন, এই ভিতরে গাড়ি রাখতে গেলে কিন্তু পার্কিং চার্জ দিতে হবে। এই হচ্ছে এখানে পার্কিং অফিস এখান থেকে। আর এই জলছত্র, জলের ব্যবস্থা আছে। আর এদিকে হচ্ছে বকখালি পিকনিক গ্রাউন্ড। মোটামুটি প্রচুর টুরিস্ট আছে কিন্তু আজকে। মানে বিগত দিনে আমি বকখালি এসছি, আমি এতটা ভিড় কিন্তু খুব কম দেখেছি। তো এবারে একটু ভিড়টা বেশিই লাগছে, চোখে লাগছে এবং ভিড়টা। প্রচুর কচিকাচারা এসছে বকখালিতে সমুদ্রের মজা নিতে। আর এই বকখালি বিচ যেতে দেখবেন বাঁদিকে ডান দিকে ছোট ছোট হোটেল রয়েছে, খাবার হোটেল। হ্যাঁ, এদিকে খাবার, কোনো পয়সা লাগবে না, শুধু খাওয়া দাওয়া করলে হবে। পোশাক আশাকও পাবেন, বিভিন্ন ধরনের খেলনা আছে। এই চলে এলাম আমরা একদম বকখালি। মোটামুটি ভিড় আছে দেখুন। শনিবার দিনটা বেশি ভিড় হয়। তবে যাই বলুন, একদম বকখালি কিন্তু জমজমাট পুরো। দেখুন প্রচুর লোক এসছে, কিন্তু প্রচুর ট্যুরিস্ট এসছে। ওপাশটা প্রচুর ভিড়, আমি ওদিকটা যেতে পারছি না। আর এই পাশে দেখুন, এই জঙ্গল রয়েছে এখানে, দারুণ জায়গাটা। আর এখানে দেখুন ভর্তি কাঁকড়ার সব খোলস। কাঁকড়া চিংড়ির খোলস। ও একদিনে আপনারা কিন্তু ঘুরতেই পারেন, আসতে পারেন বকখালি। একদিনে এসে সমুদ্রে স্নান টান করে, খাওয়া দাওয়া করে, আবার ট্রেন ধরে সোজা বাড়ি। দেখুন প্রচুর মানুষ, প্রচুর। মানে বকখালিতে আমি বিগত দিনে যা দেখেছি তার থেকে অনেক অনেক বেশি ট্যুরিস্ট। এদিকে কিছু ঝাউ গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে মানে জোয়ার আসলে তবে এখানে জল থাকে, তা না হলে কিন্তু জল থাকে না। কিছুটা জল থাকে, ওই যেহেতু গর্ত রয়েছে তার জন্য, কিন্তু গর্তের জন্য কিছুটা জল স্টোর হয়। কিন্তু সমুদ্রের জল পেতে গেলে আপনাদের অনেকটা যেতে হবে। আর যদি জোয়ারের সময় আসেন, জোয়ারের সময় যদি আসেন, তাহলে কিন্তু জোয়ারের সময় আপনারা এখানে পেয়ে যাবেন। পুরো এই পর্যন্ত জল চলে আসে। এই দেখুন, এই ওই পর্যন্ত জল চলে আসে। তবে বর্ষায় কিন্তু বকখালিতে মজা, যাই বলুন, প্রচুর ট্যুরিস্ট আসে। আর আজকে রোববার, সবাই ফিরে যাবে।
সোমবার থেকে আবার অফিস, মানে উইকেন্ডে আপনাদের বকখালি আপনারা করতেই পারেন। তো একদিনের মোটামুটি বিচ কমপ্লিট করলাম, এবার যাব খেতে। দেখুন এখন মোটামুটি কিন্তু ভিড় রয়েছে, প্রচুর ট্যুরিস্ট আসছে। আর এইদিকে বাঁদিকে ডান দিকে দেখুন প্রচুর খেলনার দোকান রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, আপনারা যা চান সব পেয়ে যাবেন। এই ঘুরতে ঘুরতে চলে এলাম, এবারে খাওয়া দাওয়ার পালা। আমরা ঢুকবো, কাকা দেখি এই আমরা চলে এলাম হোটেল বনস। তো হোটেল বনশ্রীতে প্রতিবারই আসি, আসলে এখানেই খাওয়া দাওয়া করি নর্মালি। তো এবারেও যথারীতি খাবার টেবিলে এবারে নিয়েছি হচ্ছে রুই মাছ। এই দেখুন এই হচ্ছে রুই মাছ, এই আলু ভাজা, রাইস, এখানে হচ্ছে শসা, লেবু, পেঁয়াজ, আর এদিকে হচ্ছে পুঁই কুমড়োর একটা তরকারি, আর এইখানে রয়েছে হচ্ছে ডাল। আর চাটনি পাঁপড় এখনও দিয়ে যায়নি, চাটনি পাঁপড়টা পরে দিচ্ছি। যাই হোক, তাহলে খাওয়া শুরু করা যাক, খেয়ে দেখি। আর বরাবরই এই বনশ্রী হোটেলে খাওয়া দাওয়া করি আমরা, বকখালি যখনই আসি তখনই কিন্তু এখানে খাওয়া দাওয়াটা করি। মোটামুটি এখানকার খাবার কিন্তু যথেষ্ট ভালো, সুস্বাদু এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যার ফলে এখানেই আমরা আসি। আর এই হোটেল বিচ থেকে এসে এই বনশ্রী হোটেল, এখানে আসলে প্রতিবারই খাওয়া দাওয়া করি। খাবার কিন্তু খুব ভালো এবং খুব ভালো খেলামও। আর রুই মাছ নিলাম, যার দাম পড়লো প্রায় 130 টাকা, আর ভেজ মিল হচ্ছে 90 টাকা, আর কাতলা বিল হচ্ছে 180 টাকা। আর এই হচ্ছে হোটেল বনশ্রী। যাই হোক, ঝটিকা সফরে আজকের এই বকখালি ভ্রমণ আমাদের হলো। আপনারাও যারা একদিনে ঘুরতে চান আর একটু সময় নিয়ে থাকতে পারেন। আমরা তাড়াতাড়ি করে চলে এলাম, এখন ট্রেন ধরে বাড়ি চলে যাচ্ছি। 1:35-এর ট্রেন, এখন নামখানা স্টেশনে রয়েছি। তো মাত্র 65 টাকায় কিন্তু আপনারা অনায়াসে একদিনের দিব্যি বকখালি ঘুরে যেতে পারেন। প্রচুর সময় পাবেন, অনেক ট্রেন আছে এখান থেকে, সন্ধ্যে রাত পর্যন্ত ট্রেন পাওয়া যায়। তো সারাদিন কাটিয়ে দিব্যি ঘুরে যেতে পারেন বকখালি। তো আমরা আর ভিডিওটা বাড়ালাম না, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যদি মনে হয় ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।